গ্রামের এক প্রান্তে বাস করে আব্দুর রহিম। গরিব হলেও তার সম্পদ একটাই, পরিশ্রম আর আল্লাহর উপর অগাধ ভরসা। তার সম্বল ছিল একখানা ফসলের ক্ষেত, আর সেখানে ফসল ফলানোর জন্য তিনি গ্রামের মোড়ল সাহেবের কাছ থেকে টাকা ঋণ করে এনে সেখানে ফসল ফলানো শুরু করেন। দেখো ফাতেমা, এবার কত ভালো ফসল হয়েছে। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। মনে হচ্ছে এবার আর বাচ্চাদের না খেয়ে ঘুমাতে হবে না। হ্যাঁ রহিম, তোমার পরিশ্রম কাজে লেগেছে। এবার ফসলটা ঠিকভাবে কাটতে পারলে অন্তত কয়েক মাসের শান্তি মিলবে। বাবা, এবার কি আমরা স্কুলে যেতে পারবো? নিশ্চয়ই বাবা, এবার তোকে ভালো জামা কাপড় আর বই কিনে দেব। বলো না বাবা, তুমি আমার জন্য কি নিয়ে আসবে? বলো বলো। তোর জন্য নতুন চুড়ি আর কানের দুল কিনে নিয়ে আসবো মা। সন্ধ্যা নামতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। নেমে পড়ে প্রবল বৃষ্টি আর ঝড়। আব্দুর রহিম, তাড়াতাড়ি চলো, ক্ষেতে জল ঢুকে যাচ্ছে, সব ভেসে যাবে। আল্লাহ, সব শেষ না হয়ে যায়। আমার এত কষ্টের ফসল যেন নষ্ট না হয়ে যায়, হে আল্লাহ। আব্দুর রহিম এবং তার স্ত্রী ফাতেমা যখন ক্ষেতের কাছে এসে পৌঁছে, তারা দেখতে পায় তাদের সমস্ত ফসল পানিতে ডুবে গিয়েছে। আমার সব শেষ হয়ে গেল, আমার সব পরিশ্রম আর আশা শেষ। বাচ্চাদের এখন কি খাওয়াবো? ঘরে তো এক মুঠো চালও নেই। পরের দিন আব্দুর রহিম গ্রামের মোড়ল সাহেবের কাছে যান, যার কাছ থেকে তিনি ঋণ নিয়ে এ ফসল চাষ করেছিলেন। তার মনে অনেক আশা ছিল মোড়ল সাহেব তাকে আর কিছুদিন সময় দিবে, যেন সে ঋণ পরিশোধ করতে পারে। মোড়ল সাহেব, বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। দয়া করে একটু সময় দিন, পরের বার সব ঋণ শোধ করে দেব। কোনো সময় পাবে না রহিম। দলিলের হিসেব অনুযায়ী এখন ওই জমি আমার। মোড়লজি, এমন করবেন না, দয়া করুন আমার উপর। এই জমি ছাড়া আমার যে আর কিছু নেই। এটাই একমাত্র আমাদের মাথা গোজার ঠাঁই। আমি দলিলের ভিত্তিতে কথা বলি। তোমার দলিলে যা লেখা আছে তাই হবে। আমি কোনো বাহানা শুনতে চাই না। অবিলম্বে তুমি পরিবার নিয়ে ওখান থেকে বিদায় হও। আব্দুর রহিমের জমি চলে গেল। তার কাছে না রইল কোনো টাকা পয়সা, না রইল কোনো জমি জোড়া, না রইল কোনো আশা ভরসা। ফাতেমা, এই গ্রামে আমাদের জন্য আর কিছু নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তোবা সেখানে মাথা গোজার মতো কোনো ঠাঁই মিলবে। ঠিক আছে রহিম, যা তুমি ভালো মনে করো। শোনো ফাতেমা, যা হবার তা তো হয়েই গেছে। এখন আর অতীতের কথা ভেবে নিজেকে কষ্ট দিও না। দেখো, আল্লাহ হয়তো আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করেই দেবে। কিন্তু আমার তো অনেক ভয় হয়। আমাদের দুটি সন্তান, তাদের কি হবে? যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক না কেন, আমি আমার সন্তানদেরকে ক্ষুধার্ত রাখব না। যেভাবেই হোক আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করব। শুধু আমাকে একটু সময় দাও। বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? বাবা, আমরা যে জায়গায় যাচ্ছি ওখানে একটি দরবেশ বাবা থাকে। তার কাছে হয়তো আমাদের জন্য কোনো বাসস্থানের ব্যবস্থা হতে পারে।
সে খুব ভালো মানুষ। বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি আর হাঁটতে পারছি না। আর একটু চল মা, সেখানে যাওয়ার পরেই তোমাদের জন্য কোনো না কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তারা জঙ্গলের মাঝে চলতে চলতে সামনে হঠাৎ একটি ভাঙা কুটির ঘর দেখতে পেল। তারা সেখানে যাওয়ার পরেই দেখল সেখানে একটি দরবেশ বাবা বসে আছে। আসসালামু আলাইকুম দরবেশ বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি চাই তোদের? বাবা, আমরা খুব অসহায়, আমাদের কাছে কিছুই নেই, এমনকি না আছে থাকার মতো ঘর। তোমাদের চেহারায় সততা আছে, তোমরা এই কুড়ে ঘরে থাকতে পারো। মাথা গোজার মতো ঠাই অন্তত মিলবে। শুক্রিয়া বাবা, আল্লাহ আপনাকে এর প্রতিদান দান করবে। এ ভাঙা ঘরেই তারা থাকা শুরু করেন। ফাতেমা, আজ অনেক লাকড়ি সংগ্রহ করব, যেন বেশি দামে বিক্রি করতে পারি, আর তোমাদের জন্যে একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, তবে গভীর জঙ্গলে প্রবেশ করিয়েন না, যদি আপনার কিছু হয়ে যায়। বাবা, আমার জন্য চুড়ি কিনে নিয়ে এসো। আব্দুর রহিম মনে মনে ভাবতে থাকেন, আজ অনেক লাকড়ি সংগ্রহ করতে হবে, তাহলেই বেশি টাকায় বিক্রি করতে পারব। এভাবে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করেন। হঠাৎ আব্দুর রহিম গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। হায় হায়, আমি তো পথ হারিয়ে ফেলেছি, আমি তো অনেক গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, মনে হচ্ছে বৃষ্টি হবে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো, আর রহিম বলতে লাগল, হায় হায়, বৃষ্টি নেমে পড়েছে, সবকিছুই তো ভিজে যাচ্ছে। ওই যে একটা গুহা দেখা যাচ্ছে, আমি সেখানে গিয়ে আশ্রয় নেই। আব্দুর রহিম বৃষ্টি থেকে বাঁচার জন্য আস্তে আস্তে গুহার দিকে যেতে থাকে। এই গুহাটাই আব্দুর রহিমের ভাগ্য পরিবর্তন করবে, কারণ এটি হলো পাহাড়ের একমাত্র গুপ্তধনের গুহা, যেখানে কেউ প্রবেশ করতে পারে না। এ কেমন গুহা? মনে হচ্ছে ভেতরে আলো জ্বলছে। হঠাৎ করে গুহার ভিতর থেকে এক অদৃশ্য আওয়াজ আসতে লাগলো। কে তুই? আর এখানে বা আসলি কি করে? আমি আব্দুর রহিম, জঙ্গলের শুরুতে একটি কুঁড়ে ঘরে থাকি। কাঠ কাটতে এসে পথ হারিয়ে এখানে চলে এসেছি। তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক কষ্টে আছিস। আমাকে বল, তোর কিসের কষ্ট? আমি এক অসহায় মানুষ, আমার টাকা পয়সা বাড়িঘর কিছুই নেই। থাকার মতো একটু জায়গা ছিল, সেটাও কেড়ে নিয়েছে এলাকার মোড়ল সাহেব। আমি তোকে দেখে বুঝতে পেরেছি তুই অনেক কষ্টে আছিস। তুই চোখ বন্ধ করে সামনের দিকে এগিয়ে যা, সেখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে। সেখান থেকে তুই 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে চলে যা। মনে রাখিস, লোভ করে বেশি নিতে যাস না। এত সোনা আমি কোনোদিন দেখিনি, কিন্তু মনে রাখতে হবে, লোভ করা যাবে না। গুহা আমাকে যা বলেছে তাই করতে হবে। 100 স্বর্ণমুদ্রা নিয়ে এখান থেকে চলে যাই।
আব্দুর রহিম অদৃশ্যের সে কথা অনুযায়ী 100টি স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে আসলেন। সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে মোড়ল সাহেবের কাছ থেকে জমির কাগজ আনার জন্য গেলেন। মোড়ল সাহেব, এই নিন আপনার টাকা। আমার জমির দলিল আমাকে বুঝিয়ে দিন। কিরে আব্দুর রহিম, তুই এত টাকা কোথায় পেলি? নিশ্চয়ই চুরি করেছিস। আপনার টাকা আপনি বুঝে নেন আর আমার দলিল আমাকে বুঝিয়ে দিন। আমি টাকা কোথায় থেকে নিয়ে এসেছি সেটা দেখার বিষয় আপনার না। আর বাকি স্বর্ণমুদ্রা দিয়ে বাজারে একটি বড় দোকান চালু করলেন। এভাবে আব্দুর রহিমের দিন ভালোই কাটতে লাগল। সে তার পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। তাদের সুখ শান্তি দেখে মোড়ল সাহেব হিংসায় জ্বলতেছিলেন। আব্দুর রহিম এত টাকা কোথা থেকে পেল? নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমাকে তা খুঁজে বের করতেই হবে। শোনো ফাতেমা, একসময় আমরা খুবই দরিদ্র আর অসহায় ছিলাম, কিন্তু আল্লাহ আজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই গুহায় যেহেতু আমাদের ভাগ্য পরিবর্তন করেছে, একদিন সেই গুহায় গিয়ে ধন্যবাদ জানানো উচিত। ঠিক বলেছ ফাতেমা, আমি কাল সকালেই বেরিয়ে যাব ওই জঙ্গলের গুহার দিকে, গিয়ে শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকাল সকাল আব্দুর রহিম সেই গুহার দিকে রওনা হলেন। আব্দুর রহিম যখন গ্রামের পথ পেরিয়ে জঙ্গলে প্রবেশ করলেন, গ্রামের মোড়ল তাকে অনুসরণ করতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন, আজ সেই রহস্য উন্মোচন করেই ছাড়ব। এই সেই গুহা, যে গুহা আমাকে 100 স্বর্ণমুদ্রা দিয়েছিল, যার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হয়েছে। তার মানে এই গুহা থেকে স্বর্ণমুদ্রা নিয়েই আব্দুর রহিম বড়লোক হয়েছে। আমিও এখান থেকে স্বর্ণমুদ্রা নেব। কেউ আছে এখানে? কি চাস তুই? আর কিছু চাই না আমি। তুমি আমাকে যা দিয়েছ তাতে আমি অনেক খুশি, আমি অনেক শান্তিতে আছি। তুমি যদি আমাকে এই স্বর্ণমুদ্রা না দিতে, তাহলে হয়তো আজ আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ গুহা। এই বলে আব্দুর রহিম গুহা থেকে বের হয়ে চলে আসে। রহিম যখন চলে আসেন, তখনই মোড়ল সাহেব গুহায় প্রবেশ করেন। কে তুই? এখানে কি করিস? আমি পাশের গ্রামের মোড়ল, আমাকেও কিছু স্বর্ণমুদ্রা দাও। তুই অনেক লোভী, তোকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে না। তুই গ্রামের অসহায় মানুষদেরকে ঋণের নাম করে তাদের জমি দখল করে নিস। আমি ভালো হয়ে যাব, আমি আর কোনোদিন এমন করব না। শুধু আমাকে কিছু স্বর্ণমুদ্রা দাও। ঠিক আছে, তুই চোখ বন্ধ করে সামনের দিকে যা এবং সেখান থেকে 100 স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি চলে যাবি। মনে রাখিস, 100-র বেশি নেওয়া যাবে না। আমি আরও বেশি স্বর্ণমুদ্রা নেই, এখানে তো আমাকে কেউ দেখছে না। আমি 100-র বেশি নিলেও কেউ ধরতেও পারবে না। আমাকে রহিম থেকেও বেশি বড়লোক হতে হবে। সে অনেক স্বর্ণমুদ্রা নিল। সে যখন গুহা থেকে বের হতেছিল, তখন অদৃশ্য থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আসলো। কি বলেছিলাম না, তুই তোর লোভ সামলাতে পারবি না। এই লোভের শাস্তি তোকে পেতেই হবে। আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। তোর মতো লোভী মানুষদের কোনো ক্ষমা নেই।